প্রশাসনের উপরে জামাতের যে কর্তৃত্ব বা তাদের যে নিয়ন্ত্রণ কতটুকু এর ভেতর থেকে বোঝা যায়। শেখ হাসিনা যেমনি ভাবে নির্বাচন দিতে চাইতেন না, এখনো অনেকে সেই নির্বাচনটা দিতে চাইছেন না। ছাত্রলীগ যে কাজগুলো করেছে এবং এখন এসে আমরা কিন্তু অনেক সময় বলি, কম্পেয়ার করি যে আগের চোরগুলোর থেকে এখনকার চোরগুলো বড় না ছোট। একটা অংশ চাইছে না নির্বাচনটা হোক। কেন চাইছে না? তাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য চাইছে না। তারা যদি যত বেশি সময় পাবে তত সুবিধা পাবে, সুযোগটা পাবে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য, এবং এই কাজটি করার জন্য তাদের মধ্যে স্ববিরোধিতা আছে। আমি উদাহরণ হিসাবে একেবারে স্পষ্টভাবে জামাতের কথা বলতে পারি। তারা গত দুদিন ধরে, যদিও ফেব্রুয়ারিটা তাদের অনেকগুলো ওপিনিয়নের মধ্যে একটা ওপিনিয়ন ছিল ফেব্রুয়ারিতে, আমি আপনাকে মনে করিয়ে দিই 1971 সালের অক্টোবর মাস যখন একেবারে যুদ্ধটা একেবারে চূড়ান্ত পর্যায়ে, তখন কিন্তু 70-এর নির্বাচনে ইলেক্টেড যারা হয়েছিলেন তাদের অনেকের আসন পাকিস্তান সরকার শূন্য করে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যখন একেবারে তীব্র লড়াইটা চলছে, তখন বাংলাদেশের ওই সময় প্রাদেশিক পরিষদের অনেকগুলো আসন শূন্য করে এই আসনগুলো তিনটা রাজনৈতিক দল, জামাত, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম, তারা ভাগাভাগি করে নিয়েছিল, নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল। জামাত 3টি আসন পেয়েছিল এবং তাদের 3 জন প্রার্থী ছিলেন গোলাম আজম, আব্বাস আলী খান এবং AKM ইউসুফ। তারা ভাগ করে নিয়েছিল যুদ্ধের মধ্যে নির্বাচনের জন্য। আজকে তো দেশে যুদ্ধ নেই, তাহলে তারা এই যে নির্বাচনের পরিবেশের কথা বলছে, একটা যুদ্ধের মধ্যে আপনি নির্বাচন করতে পারবেন। আর আজকে এই জামাতের প্রশাসনের প্রতি তার প্রভাবটা কতটুকু, এটি আপনি 2 দিন আগে দেখলেন। লালবাগে একজন পুলিশ কর্মকর্তা গিয়ে বলছেন যে আমরা জামাতের পক্ষে কর্মী বাড়াতে হবে, কিন্তু কুষ্টিয়াতে একজন পুলিশ কর্মকর্তা বিএনপির অনুষ্ঠানে গিয়ে কথা বলার কারণে, চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তা ওসি বিএনপির অনুষ্ঠানে গিয়ে কথা বলার কারণে তিনি সাসপেন্ড হলেন, তাকে ক্লোজ করা হলো। কিন্তু ঢাকার লালবাগে যে পুলিশ কর্মকর্তা গেলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার অর্থ হচ্ছে প্রশাসনের উপরে জামাতের যে কর্তৃত্ব বা তাদের যে নিয়ন্ত্রণ কতটুকু এর ভেতর থেকে বোঝা যায়। তারা তো আজকে বলছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে। তারা কিন্তু বুঝিয়েছে প্রশাসন এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো একটি দল নিয়ন্ত্রণ করছে, এরকম একটা ইঙ্গিত করেছেন। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম যে প্রশাসনের প্রতি তাদের নিয়ন্ত্রণ কতটুকু। অনেকগুলো জায়গায় প্রশাসন বিএনপির নেতাদেরকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এটি সত্য, দেখলে সালাম দেয়, এটি সত্য, কিন্তু কাদের স্বার্থটা সে রক্ষা করে। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে দেখালাম, কুষ্টিয়াতে বিএনপির অনুষ্ঠানে যোগদান করার জন্য পুলিশ কর্মকর্তা ওসিকে আপনি সাসপেন্ড করলেন, চট্টগ্রামে ওসিকে আপনি ক্লোজ করলেন, বদলি করলেন, কিন্তু ঢাকার পুলিশ কর্মকর্তা জামাতের অনুষ্ঠানে যাওয়ার পরে, ভাইরাল হওয়ার পরেও আপনি কোনো ব্যবস্থা নিলেন না। তারপরেও কি আপনি বলবেন যে প্রশাসনে জামাতের কোনো নিয়ন্ত্রণ নাই? আমি ধরে নিচ্ছি হয়তো এটি হতে পারে যে 40টা জায়গায় তাদের নিয়ন্ত্রণ আছে। এই নিয়ন্ত্রণটা তারা আরো 100টা জায়গায় তারা নিয়ে আসতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, এবং একটা পর্যায়ে গিয়ে তারা সেটাকে বলবে এটাই হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমি যেটা দেখছি তারা তাদের পছন্দ মতো মাঠ, যখন তারা, যেহেতু তাদের ইনফরমেশনটা তাদের অনেকগুলো জায়গায় খুব অর্গানাইজড ফোর্স আছে। যেটি বিষয়টা আগেও আমরা দেখেছি, গত 15-16 বছরে নির্বাচনের সময় পুলিশ বাহিনীর অবস্থান দেখেছি বা বিভিন্ন বাহিনীর অবস্থান দেখেছি। এই যুগেও এসে বা এই 5 আগস্টের পরে এসেও কি দলগুলো চাইছে যে তাদের যেন বাহিনীগুলো তাদের দিকে ঝুঁকে পড়ে বা তাদের সমর্থন জানালেই তারা নির্বাচনে জিতে আসতে পারবে? এই ধরনের মন মানসিকতা থেকেই কি এই ধরনের তাদেরকে আমন্ত্রণ জানানো হয় কিনা অনুষ্ঠানগুলোতে? প্রথমত, আমরা যতই বলি না কেন যে এই অভ্যুত্থানটা আমাদের একটা বিরাট স্বপ্নের দ্বার উন্মোচন করে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো ব্যক্তি জীবন আপনি বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, এর থেকে খুব বেশি কিছু তারা শিক্ষা নিয়েছে আমি সেটি দেখি। আমরা যে সমস্ত অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনতাম, আমি এখনকার পলিটিশিয়ানদের অনেকের ভেতরে সেই মেন্টালিটি, সেই মানসিকতাটা দেখি। শেখ হাসিনা যেমনিভাবে নির্বাচন দিতে চাইতেন না, এখনো অনেকে সেই নির্বাচনটা দিতে চাইছেন না। ছাত্রলীগ যে কাজগুলো করেছে
এবং এখন এসে আমরা কিন্তু অনেক সময় বলি, কম্পেয়ার করি যে আগের চোরগুলোর থেকে এখনকার চোরগুলো বড় না ছোট। ওই যে সোশ্যাল মিডিয়া আপনি দেখেছেন, তোদের চোর থেকে আমাদের চোরগুলো অনেক ছোট চোর, এই ধরনের একটা কমেন্টস বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আসে। আমরা রাজনৈতিক দলের মধ্যে তার যে কালচারের পরিবর্তনটা আমি দেখছি না। এমনকি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন ঘৃণা ছড়ানোর জায়গায় আপনি যারা ফ্যাসিস্ট বলছেন তাদেরকে আপনি বিদায় করে দিয়েছেন। গত 15 বছর, 1.5 দশক এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আমি 3টা নাম বলি। জুলকারনাইন শাহের, আপনি একমত হবেন তো? আপনি তাসনিম খলিল একমত হবেন তো? ফাহাম আব্দুল সালাম, আমি তিনজনের নাম বলছি। ফাহাম আব্দুল সালাম, আপনি একমত হবেন তো? এখন গিয়ে তাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকেই তাদেরকে আক্রমণ করছে যে তুমি কোথায় ছিলা 15 বছর, আচ্ছা এই বিষয়টা তুমি কোথায় ছিলে এতদিন, তুমি হাসিনার দালাল। ধন্যবাদ। আপনার মনের মতন যদি কথা না বলে, তাহলে 15 বছর কার ভূমিকা কি ছিল এটিকে ভুলে গিয়ে আক্রমণ করা হচ্ছে। সময় বলে দেবে আসলে কার ভূমিকা কত ছিল।